নমস্কার, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখরোচক ও মুচমুচে মসুর ডালের বড়া রেসিপি। অনেকে তো অনেক রকমভাবেই মসুর ডালের বড়া বানান, তবে আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবে মসুর ডালের বড়া বানালে গরম গরম ভাতে অথবা ডালের পাতে খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে মসুর ডাল আমি আগে থেকে 3-4 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর ডালটা কিন্তু ভালো ভিজেও গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি আর বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এবারে চলুন ডালটা বেটে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে মসুর ডালগুলো জল ছেঁকে দিয়ে দিয়েছি। 4টে রসুনের কোয়া দিলাম, আর রসুন দিয়ে যে কোনো বড়া বানালে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, ঝাল আপনারা কম বেশি করতে পারেন, তবে এই বড়া একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে আমি কিন্তু মসুর ডালটা বেটে নিয়ে ফিরে এসেছি। আর ডালটা কিন্তু খুব বেশি মিহি বাটিনি, একটু দানা দানা আছে, তাহলে খেতে ভালো লাগবে আর মুচমুচেও হবে। ডালটা সম্পূর্ণ বেটে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। কিছুটা কালো জিরে দিলাম, সাথে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে দেব স্বাদ মতো নুন, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি, কয়েকটা দানা। চিনি দিলে যে কোনো বড়া খেতে ভালোই লাগে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবারে ভালো করে মেখে নেব। তো আপনারা কারা কারা আমার মতো এরকম করে মসুর ডালের বড়াটা বানান অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন বন্ধুরা। আর গরম গরম ভাতে যদি এইরকম একটি মসুর ডালের বড়া থাকে আর তো কিছু লাগবেই না। তো ডালটা কিন্তু আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এদিকে কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আর লো ফ্লেমেই কিন্তু বড়াগুলো ভেজে নেব। এবারে বড়ার আকারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজবেন, না হলে বড়াগুলো কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়েই বড়াগুলো ভাজতে হবে। তো আমার কিন্তু 1 খোলা বড়া দেওয়া হয়ে গেছে। এবারে এরকম গ্যাসের ফ্লেম লো করে উল্টে পাল্টে বড়াগুলো আমি মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের এই মুচমুচে মসুর ডালের বড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর আপনারা কারা কারা এরকমভাবে বড়া বানান মসুর ডালের অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার তো এই সেদ্ধ ভাতের সঙ্গে যদি একটু মসুর ডালের বড়া থাকে, মসুর ডালের বড়া না, যে কোনো ডালের বড়াই যদি থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে আমার হাজবেন্ড কিন্তু যে কোনো ডালের বড়া খেতে ভীষণ পছন্দ করে। তো বড়াগুলো প্রায় লাল লাল ভাজা হয়ে এসেছে, সাথে একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কা দিয়ে ভাত মেখে আর এই বড়া দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মাছ মাংসের কিন্তু প্রয়োজন পড়ে না, আমার মনে হয়। আপনাদের কাদের কাদের মনে হয় অবশ্যই জানাবেন। তো বন্ধুরা দেখুন, লাল লাল করে কিন্তু বেশ সময় ধরে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যারা এখনও মসুর ডালের বড়া এভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে পারেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো একে একে সব বড়াগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে অথবা ডালের পাতে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল মুচমুচে এবং দারুণ টেস্টি মসুর ডালের বড়া। তো দেখুন কতটা সুন্দর হয়েছে না, খেতেও ভীষণ মজাদার হয়। সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যেতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে। আজ তবে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।